बाजी नजर एक বর্তমানে আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে কোনো কিছু ঘটলেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। কখন কোথায় আর কিভাবে কিছু একটা ঘটছে আর তা কেউ না কেউ ক্যামেরায় রেকর্ড করে নিচ্ছে, আর সেখান থেকেই জন্ম নিচ্ছে এমন সব ভিডিও যা দেখে আমরা অবাক হই, আবার কখনো হেসেই উড়িয়ে দিই। আজকের ভিডিওতে থাকছে এমনই সব ভাইরাল ঘটনা যা দেখে আপনি অবাক হবেন, আবার পরক্ষণে হাসতে হাসতে পেটও ব্যথা করবেন। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্টস কার্টুন ক্যামেরা ভিডিও পার্ট 3। 2025 সালের জুনে গুজরাটের ভারুচে নর্মদা নদীর পাড়ে রেকর্ড হয় এই ঘটনা, যেখানে দেখা যায় এক প্রেমিক যুগল দুনিয়াকে ভুলে প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিল যে কখন নদীর পানির লেভেল বেড়ে গেছে সেটা তারা খেয়ালই করেনি। আর যখন তারা তা বুঝতে পারে তখন সোজা খাম্বায় চড়ে জীবন বাঁচানোর চেষ্টা শুরু করে। প্রথমে প্রেমিক মশাই উপরে উঠে, পরে প্রেমিকাকেও টেনে তুলে। তারপর কি আর করার, দুজন বসে বসে বাঁচার উপায় ভাবতে থাকে, আর দূরে দাঁড়িয়ে লোকজন তা ভিডিও করছিল। লুকিয়ে তারা প্রেম করতে এসেছিল ঠিকই, তবে এখন তা ওপেন সিক্রেট। আর তার কিছুক্ষণ পর নৌকা দিয়ে তাদের উদ্ধারও করা হয়, কিন্তু তাদের প্রেমের এই গোপন মিশন মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুরুষ সব জায়গায় স্বাধীন হলেও একমাত্র বইয়ের কাছেই পরাধীন। সুন্দরী এই দিদিমণিকে দেখে গরিলা ভাই তার সাথে একটু রোম্যান্স করছিল, আর দূর থেকে তা দেখতে পেয়ে সেখানে ডিগবাজি দিয়ে এন্ট্রি নেয় তার বউ। এদিকে হাতে নাতে ধরা খেয়ে ভাইজানের হাল পুরোই বেহাল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ ভাইরাল, যেখানে দেখা যায় একটি গাড়ি টুরিস্টদের নিয়ে জঙ্গলের ভেতরে যায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎই সেখানে আগমন ঘটে এক বাঘ মামার, যা দেখে ভয় পেয়ে যায় গাড়িতে থাকা দিদিমণিরা। তবে মজার ব্যাপার হলো মোবাইল বের করে ভিডিও তারা ঠিকই করে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে এতটাই ভয় পেয়ে যায় যে ড্রাইভারের কাছে কাকুতি মিনতি করতে থাকে যেন পেছনে ফিরে যায়। অন্যদিকে বাঘমামাও হয়তো মনে মনে বলছে, কি হলো দিদি, টিকটকের জন্য ভিডিও চাই না, নিয়ে নাও। সুন্দরী দিদিমণিদের সামনে হিংস্র পশুরাও যেন ভিজে বিড়াল, আর ছেলেদের সামনে তারা যেন সাক্ষাৎ যমদূত। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা ভাব হোক কিংবা ভালোবাসা। এই দিদিমণি ভাব নিয়ে শাড়ির আঁচল বাতাসে উড়িয়ে বাইক রাইড করছিল, আর পেছন থেকে তাকে সতর্ক করছিল অন্য একজন বাইকার। তবে কে শুনে কার কথা, দিদিমণি তো পাত্তাই দিচ্ছিলেন না। একেই বলে একেবারে হাতে নাতে পাওয়া উচিত শিক্ষা। অন্যদিকে এখানে দেখুন এক বাইকার দিদিমণির কাণ্ড। সোজা রাস্তা ছেড়ে দিদি টার্গেট করলো এই বেচারা দোকানদারকে, তবে সঠিক সময় দোকানদার মশাই সেখান থেকে সরে গিয়ে এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ क्या हुआ? সময় আর সুযোগ সবাই কাজে লাগাতে চায়, তেমনি এই নটি মাছ সুযোগ পেতেই একেবারে দিদির ইয়েতে উঠে বসে। प्रभु मुझे भी मछला बनना है। बहुत मजा आ रहा है यहाँ पे। নারীর সাজ এক অদ্ভুত জিনিস, যেখানে সুযোগ পায় সেখানেই নিজেকে তারা ঝালিয়ে নেয়। কিন্তু এখানেই ভাই সাহেব মেয়েটির সাথে কি করলো তা দেখুন একবার। नो 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 তো দেখলেন
ভাই চুপচাপ গাড়ির গ্লাসটি নিচ করলো আর মেয়েটি থেকে কিস নিয়ে আবার গ্লাসটি উপরে তুলে ফেললো। মনে হয় দিদি এরপর থেকে আর কোনোদিন গাড়ির গ্লাসে লিপস্টিক লাগাতে আসবে না। রাস্তাঘাটে কিংবা ভার্সিটিতে এমন অনেক ছেলে আছে যারা মেয়ে দেখলেই তাদের গায়ে পড়ার সুযোগ খুঁজে। তেমনই এই দুষ্ট ভাইজানকে দেখুন কেমন সুযোগ বুঝে একেবারে মেয়েটির পেছনে গিয়ে পড়লো। প্রেমময় এই জীবনে প্রেমই যেন সব, ঠিক তেমনই এই প্রেমিক যুগল দিন দুপুরে মেতে ওঠেন এমন প্রেম লীলায়, কিন্তু তার কিছুক্ষণ পরেই অতি প্রেমে ঘটে যায় এমন কাণ্ড। অন্যদিকে এই কাপলদের দেখুন প্রেম লীলার ইতি টেনে তারা সদ্য বিয়ে করেছেন, তবে এর মধ্যেই দাদাবাবুর প্রেমময় জীবন এখন বিষাদময় জীবন হয়ে চাঁদের আলোর মতো ঝলমল করছে। এই ভাইজান ছবি তুলতে গিয়ে বড়সড় মিস্টেক করে বসে। আসলে ভাইজান নিজের বউ ভেবে অন্যের বউয়ের সাথে যায় ছবি তুলতে। আজকাল তো নিজের বউ রেখে পাশের বাড়ির বৌদির খোঁজ খবর রাখতেই বেশি মরিয়া দেবরগণ, তবে এতে পিছিয়ে নেই বিড়াল বাবাজিরাও। সুযোগ পেলেই তারা উকি দিতে যায় পাশের বাড়ির ভাবিদের বাসায়, তাও আবার পুরো রোমান্টিক মোডে। हेलो भाभी जी। ओहो भाभी जी, आज तो एकदम लल्लन टॉप लग रहे हो। छी भाई साहब, शर्म नहीं आती आपको बुढ़ापे में पराई औरतों को लाइन देते हुए? अरे भाभी जी, उम्र भले ही 55 की है, लेकिन आजकल के जवान लोंडे भी मेरे आगे पानी कम चाय हैं। अच्छा बुलाओ मेरे पति को, देखो जी ये मुझे छेड़ रहा है। अरे अरे नहीं भाभी जी। আইনের রক্ষকরাই যখন আইন মানে না, তখন সাধারণ পাবলিক কিছু বললেই তা দোষ হয়ে দাঁড়ায়। এই পুলিশ কাকু হেলমেট না পরে বাইক চালাচ্ছিল, তখন অন্য আরেক সাধারণ বাইকার তাকে পরামর্শ দিতে গিয়েছিল যেন হেলমেটটা সে পরে নেয়। তবে মশাইয়ের তা মোটেও পছন্দ হয়নি, উল্টো হয়ে যায় তার ইগো হার্ট, আর বাইক থেকে নেমে ওই বাইকারকে দুটো থাপ্পড় দিয়ে বিভিন্ন অজুহাতে চড়াও হয় তার উপর। हेलमेट पहन लीजिए सर। समझा गाली किसको दिया तूने? गाली क्यों दिया तूने मेरे को? हाँ, गाली दिया गाली दिया मैंने, क्या गाली दिया आपको? हेलमेट इसलिए लगा कर हटेगा, हटाइए। तो आप आराम से बोल दो, तो मैंने गाली दिया आपको? गाड़ी रोक, गाली दे रहे भाई, मार रहे मेरे को, मार रहे भाई। गाली भी नहीं दिया मैंने, मेरे पास न्यूज चैनल है सर। न्यूज चैनल अच्छी बात है, डालते न्यूज चैनल में आप बता रहे हो दांत का ट्रीटमेंट न्यूज चैनल बता रहे। गाली दिया ही नहीं, रिकॉर्डेड है पूरा, बदमाशी करोगे आप? पूरा रिकॉर्डेड है। नहीं रोड पे बदमाशी करोगे, रिकॉर्डिंग करके आप छूट रही करके, है ना? मैं जा रहा पुलिस स्टेशन। जाओ आप जहाँ जाने जाओ। हाँ गाली दे रहे हैं फालतू में मेरे को। गाली दिया ही नहीं, पूरा रिकॉर्डेड है। हाँ ठीक है जाओ। अभी कैसे लगा सर हेलमेट आपने? अरे पेन है मेरे दांत में, बहुत पेन है। मत लगाओ ना तो सर। नहीं लगाता मैं, जा मत लगाओ ना। পরকীয়া এ যেন সমাজে এক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কেউ করে তা সবার অগোচরে, আবার কারোটা ওপেন সিক্রেট। তেমনই এই দিদি পরকীয়া করে স্বামীর হাতে ধরা খাওয়ার ভয়ে প্রেমিককে লুকিয়ে রাখে এয়ার কুলারের ভিতরে। তবে বেচারা স্বামীও কম যায় না, কেমন হাতে নাতে তাদের ধরলো তা দেখুন একবার। দুই বন্ধু আর এক বান্ধবী মিলে সমুদ্রের পাড়ে আসে গেম খেলতে, কিন্তু এই দিদির মাথায় চলছে অন্য গেমের চক্কর। তাই তো বারবার ভাইজানের সাথে রোম্যান্স করতে চাইছিল, তবে তারপর যা ঘটলো তা দেখুন একবার। হলুদের ট্রেন্ড তো গ্লাস পর্যন্তই ঠিক ছিল, পুকুরের প্রাণীরা তো আর ট্রেন্ড বুঝে না মশাই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद।
অফিসের বস সামনে থাকলে যেমন আর পেছনে গেলে যা করে তা দেখুন একবার। তাও যদি আবার হাতে নাতে ধরা খেয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? No, 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 no. তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।